আজ তোমাদের সাথে শেয়ার করব কম সময়ে চটজলদি দুর্দান্ত একটা ব্রেকফাস্ট বা ডিনারের রেসিপি। এখন তো ব্যস্ত জীবনে কারো হাতেই সময় নেই, তো কম সময়ে কি করে আমরা রেসিপি করব, কিংবা হাতের কাছে যদি কোনো সবজি না থাকে তাহলে কি করবে। হয়তো একটু একটু করে সব সবজি আছে, তো আমার কাছে আজকে ছিল কয়েকটা পটল, তো আমি 4-5টা পটল নিয়েছি, আর কিছুটা গাজর, মানে কিছুটা মানে একদমই কম ছিল, কয়েক টুকরো পেঁপে আর একটা আলু। তো ভাবলাম এই দিয়েই তৈরি করে দুর্দান্ত এই রেসিপিটি। তো প্রেশার কুকারে সব সবজিগুলো দিয়ে দিলাম, আর 1.5 গ্লাস মতো দিয়ে দিলাম জল। এবার প্রেশারের ঢাকনাটা বন্ধ করে এটা গ্যাস ওভেনে আমি বসিয়ে দিচ্ছি, আর একদম পুরোপুরি হাই ফ্লেমে এটাকে আমি 3টে সিটি দেবো। খুব বেশি সিটি দেওয়ার দরকার নেই, হাই ফ্লেমে 3টে সিটি দিলেই হবে। এখানে কোনো কিছু আর অ্যাড করারও দরকার নেই। আর এখন কিন্তু সবাই মোটামুটি খুবই ব্যস্ত। অনেক সময় দেখো, মানুষ ঘরে বাইরে সবসময় আমরা কাজ করি, ঘরে মানে কন্টিনিউ কাজ করে করে আমরা বোর হয়ে যাই, রান্না করতেও ভালো লাগে না, কিংবা যারা বাইরে কাজ করে ঘরে এসে কি করবে বুঝতে পারে না, তখন কিন্তু এই রেসিপিটি করে নিতে পারো। আর 3টে সিটি দেওয়ার পরে গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছিলাম, আর প্রেশারটা যখন আপনা আপনি বেরিয়ে যাবে তখন কিন্তু এই ঢাকনাটা খুলবে। তো প্রেশারটা যখন দেখো কুকারের আপনা আপনি বেরিয়ে গেছে, তখন এই সবজিগুলোকে আমি বের করে নিচ্ছি। তবে হ্যাঁ, এর মধ্যে তোমরা চাইলে মানে তোমাদের কাছে যদি আরও কোনো সবজি থাকে সেগুলোও অ্যাড করতে পারো। ঝিঙে হোক, বিনস হোক, বিট হোক, আরও কিছু সবজি কিন্তু দেওয়া যেতে পারে। তো যা ছিল মোটামুটি আমার কাছে আমি সেটাই দিয়েছি। এবার একটা মানে ম্যাশার দিয়ে এটাকে ভালোভাবে ম্যাশ করব। তোমরা এটা হাত দিয়েও করতে পারো, বেশ ভালোভাবে হ্যান্ড ম্যাশার দিয়ে ম্যাশ করে নিতে হবে। আর মেন কথা হচ্ছে এটা খুব চটজলদি আর খুবই হেলদি, আর খেতেও কিন্তু দুর্দান্ত। এটা নয় যে একদম চটজলদি হয়ে যাচ্ছে হেলদি খাবার কিন্তু খেতে ভালো লাগছে না, সেটা নয়, এটা খেতে অসম্ভব ভালো লাগে। এবার ভালোভাবে দেখো ম্যাশ করে নেওয়ার পরে এর মধ্যে হচ্ছে গোলমরিচ আমি থেতো করে রেখেছি, সেই গোলমরিচটাকে দিয়ে দিচ্ছি। তবে গোলমরিচ গুঁড়ো দিতে পারো, কিন্তু থেতো করে দিলে সেটা ভালো হয়, হালকা একটু যখন মানে কামড় লাগবে যখন খাওয়ার সময় খেতে খুবই ভালো লাগে। যাই হোক, কড়াইয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল, অবশ্যই সর্ষের তেলেই দিও, সর্ষের তেলের রান্নাটা একটু টেস্ট বেশি হয়। আর হাফ দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, আর শুকনো লঙ্কাটা হাফ এই কারণে দিয়েছি, খুব বেশি দেওয়ার দরকার নেই। আর কালো জিরে ফোড়নও দিয়েছি, আর বড় সাইজের একটা পেঁয়াজ দিলাম। পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেব, খুব বেশিক্ষণ ভাজার দরকার নেই। তবে আর একটা জিনিস বলি, এই হচ্ছে কালো জিরের পরিবর্তে গোটা জিরেও ব্যবহার করতে পারো। অনেকে কালো জিরে খায় না, অ্যাভয়েড করে, তো সেই জন্য গোটা জিরেও কিন্তু দেওয়া যেতে পারে, কিংবা গোটা সর্ষেও দেওয়া যেতে পারে। আর যাই হোক, এবার দেখো হাফ চামচ মতো নুন দিয়ে হালকা করে আমি পেঁয়াজটাকে ভেজে নিলাম। হালকা করে ভেজে নেওয়ার পরে এবার দিয়ে দিলাম টমেটো কুচি। টমেটোটা দিয়ে ঠিক একই রকমভাবে আমি এটাকে একটু নাড়াচাড়া করবো 2 মিনিট ধরে। আর এই টমেটো যদি দেওয়া হয় সেটা খেতে খুবই ভালো লাগে। আর যদি হাতের কাছে টমেটো না থাকে সেক্ষেত্রে একটু লেবু অ্যাড করে দিতে পারো, সেটা এখন নয়, শেষের দিকে। আর এইবার 2টো কাঁচা লঙ্কা কুচো অ্যাড করলাম, ঝালটা তোমরা তোমাদের পরিমাণ মতো দেবে। এবার সেই ম্যাশ করে রাখা সবজিটাকে আমি দিয়ে দিচ্ছি, সবজি সেদ্ধটাকে। দেখতে কিন্তু দুর্দান্ত লাগছে, আর এই মিক্স সবজি সেদ্ধ খেতে অসম্ভব ভালো লাগে যদি এইভাবে রান্না করা হয়। সব কিছু বেশ ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা সব মানে মানে প্রথম থেকে লাস্ট পর্যন্ত যতক্ষণ রান্নাটা হবে একদম লো টু মিডিয়ামে রাখতে হবে। লো টু মিডিয়ামের রান্নাটা কিন্তু খুবই ভালো হয় দেখবে। এবার কিছু গুঁড়ো মশলাগুলো অ্যাড করলাম, মানে অ্যাড করছি মিশিয়ে নেওয়ার পরে একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কালারের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর হলুদ গুঁড়ো। কালার মানে কাশ্মীরি যে লঙ্কা গুঁড়োটা অ্যাড করলাম সেটা একটু কালার মানে দেখতে ভালো লাগার জন্য, পরিমাণে খুব বেশি দেওয়ার দরকার নেই। আর একটু চিনি কিন্তু অবশ্যই দেবে, যেহেতু পেঁপে আছে। তো পেঁপেটা তোমরা না চাইলে নাও দিতে পারো, কিন্তু পেঁপেটা একটু দেওয়ার চেষ্টা করবে, পেঁপে এমনি খেতে ভালো লাগে না, তো সেই জন্য এই সবজির মধ্যে পেঁপেটা দিয়ে দেখো, খেতে অসম্ভব ভালো লাগে। এবার কিছুক্ষণ রসটাকে আমি মানে নাড়াচাড়া করে একটু রসটাকে টেনে নিলাম। তবে দেখো, রসটা কিন্তু আমি বারবার বলবো একটা কথা, রসটা যেন খুব বেশি না শুকিয়ে যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। এইবার দিয়ে দেবো সামান্য গরম মশলা গুঁড়ো, ব্যাস মিশিয়ে নিলেই কিন্তু রেডি দুর্দান্ত এই রেসিপিটি। আর তবে হ্যাঁ, শেষের সময় আমি বললাম যদি টমেটো না থাকে এইবার একটু পাতি লেবুর রস আর ধনেপাতা কুচো অ্যাড করে দিও। হাতের কাছে এখন আমার ধনেপাতাটা ছিল না, সেই জন্য আমি দিতে পারলাম না। তো মিশিয়ে নিলে রেডি দুর্দান্ত এই রেসিপিটি, মানে অসম্ভব ভালো খেতে লাগে। এটা ভাত, রুটি সব কিছুর সাথে খেতে ভীষণই ভালো লাগে। একবার ট্রাই করে দেখো, এই কম সময় তৈরি হয়ে যাবে দুর্দান্ত রেসিপিটি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট বেশি বেশি করে তোমাদের প্রিয়জনদের মাঝে শেয়ার করে দিও। আর যদি এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। আজকের মতো এই পর্যন্তই, পরের দিন নেক্সট কোনো ভিডিওর সাথে দেখা হবে।